আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়েছে, কারণ তারা আমাদেরকে বুঝে নাই, এই তরুণ প্রজন্মের ভাষা বুঝে নাই। জনাব তারেক রহমানকে বলবো, যদি আপনি 80 বছরের মানুষের দৃষ্টিতে বাংলাদেশকে দেখেন, তাহলে আপনি ভুল করছেন। আপনার দলের তরুণরাও আপনার দলে বঞ্চিত, আপনার দলের তরুণদেরকে কথা বলতে জায়গা দেওয়া হয় না। তারা আমাদের কাছে আসে, বলে তোমরা এগুলো নিয়ে কথা বলো। তারা আমাদের কাছে আসে, বলে যে তোমরা বলো যে বিএনপির কাউন্সিল কবে হয়েছে, এটা কি তারেক জিয়ার মনে আছে? বিএনপির অনেক নেতৃবৃন্দ আমাদের কাছে বলে, আমরা বলেছিলাম আমরা রাজনৈতিক খেলার নিয়ম পাল্টাবো, সাথে সাথে আমরা খেলাকেও পাল্টাবো। এই জ্যানজিকে আপনারা চিনেন না এখনো। এই জ্যানজিকে টাকা দিয়ে কিনা যায় না, এই জ্যানজিকে কোনো পয়সা দিয়ে কিনতে পারবেন না। এই জ্যানজিদের লুটপাটের ব্যাংকের দরকার না। এই জ্যানজির প্রয়োজন আছে শুধু মানুষের ভালোবাসা। বিআরএম সমাজ, আপনারা আপনাদের নির্যাতনের কথা ভুলে দেন না। আপনাদের জন্য কিন্তু দরজা ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। আমাদেরকে বলছে আমাদের জন্য নাকি দরজা খোলা। আমরা বিএনপির অনেকের দরজা খুলে দিয়ে জেল থেকে বের করে নিয়ে এসেছি। আমাদের জন্য কারো দরজা খোলার দরকার নাই। আপনাদেরকে আমরা দরজা খুলে ভারত থেকে কাউকে নিয়ে এসছি, কাউকে জেল থেকে নিয়ে আসছি। আপনারা এখন আমাদের জন্য দরজা খোলার দরকার নাই। প্রিয় তরুণ প্রজন্ম, আলেম ওলামা, আমার ভাই বোন, আমার বোনরা, আমার নারী বোনরা, আমার মায়েরা, আপনাদের কাছে অনুরোধ করব, আপনার সন্তানরা যারা রাস্তায় এসে আন্দোলন করেছিল, তাদেরকে কিছুদিন পরে জঙ্গি বানানো হবে, তাদেরকে কিছুদিন পর সন্ত্রাস বানানো হবে, তাদেরকে সন্ত্রাস বানিয়ে তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে, তারা যেন আর ক্ষমতাকে প্রশ্ন করতে না পারে। সেজন্য আমাদেরকে আগামী 3 আগস্ট সবাইকে ঢাকায় গিয়ে জুলাই ঘোষণাপত্র আমাদেরকে আদায় করতে হবে। 4 কোটি মা বোনরা, 4 কোটি মা বোন, আপনারা কি চান আপনাদের সন্তানদেরকে কিছুদিন পর জঙ্গি তৎপরতা দিয়ে রাষ্ট্রদ্রোহ মামলায় ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হোক? আমরা চাই এই খুনি হাসিনার বিচার হোক।